যে দলের মুখ্যমন্ত্রী বলেন লুঙ্গি টুপি মামা চাচাদের ভোট লাগে তাদের হাতাপা ভেঙে দিয়েছি, এবার সরকার গঠন করলে রাজ্যের মুসলমানদের মেরুদণ্ড ভেঙে সোজা করার হুমকি দিয়েছেন, সেই দলের সমর্থিত প্রার্থী কোন মুখে মুসলমানদের কাছে ভোট চাইছেন, এ নিয়ে প্রশ্ন তুলেছেন সোনাইয়ের কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর। বৃহস্পতিবার দিনভর সোনাইয়ের বংডিপাড় কচুদরমসহ বিভিন্ন জনসভায় এভাবে অগপা প্রার্থী সাজুকে বিধনলেন তিনি। বলেন মুসলমানরা বহিরাগত নয়, এদেশের মাটির সাথে মুসলমানদের সম্পর্ক রয়েছে, এ দেশের স্বাধীনতা আন্দোলনে তার রক্তঝরা প্রাণহানির অবদান রয়েছে। যারা ইংরেজদের দালাল হিসাবে মুচলেকা নিয়েছিল তারা কোন মুখে দেশভক্তির কথা বলেন? বিগত ৫ বছরে সাজু বিজেপির দালালি করেছেন, এবার সরাসরি বিজেপির বি টিম হয়ে লড়ছেন। সোনাইয়ের জনতা এবার খালি হাতে তাকে বিদায় করে দেবেন। ৫০,০০০-এরও বেশি ভোটের বয়োবধানে জয়ী হবেন বলে জানিয়েছেন আমিনুল। আজকে সাব রেজিস্টারে গিয়া আমরার বিয়া রেজিস্টারে করতে লাগে, এই কঠিন প্রক্রিয়া নেই। আজকে আমরা মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ করেছে, যখন মুখ্যমন্ত্রী হয় সংবিধানের শপথ করিয়া কইছে যে আমি আসামের প্রত্যেক ধর্মের মানুষের এক চোখে দেখবো, আমি ভেদ বিচার করতাম না, শপথ করেছে। আর এখন কি কয়, নোয়াগাঁওর এক মিটিং হেমন্ত বিশ্ব শর্মায় কইছে যে ভাই এখন ৫ বছরে আমি মুসলমানের ৮ পাও ভাঙি লেছি, আরো ৫ বছর তো মুসলমানের মেরুদণ্ড ভাঙে। এই ভোটটা আমরা মেরুদণ্ড ভাঙে গেলেন ভোটটার কর্মী, আপনারা মনে করেন যে মেরুদণ্ড ভাঙি তো আপনারা। হেমন্ত বিশ্ব শর্মা কইরা যে এজিপির ভোট দাও মুসলমানের মেরুদণ্ড ভাঙবে, বিজেপির ভোট দাও মুসলমানের মেরুদণ্ড ভাঙব, কারণ এজিপি বিজেপি এক নানি। বিজেপি সহযোগী দল হলে এজিপি। হেমন্ত বিশ্ব শর্মায় কিনা কইতেছ, হেমন্ত বিশ্ব শর্মায় কইতেছ যে আমি আরো একবার মুখ্যমন্ত্রী হইলে এখন ৫ বিঘা ১,৫০,০০০ বিঘা জমির সাথে মুসলমানদের উচ্ছেদ করছে। ১,৫০,০০০ বিঘা জমির বেতনে মুসলমানদের উচ্ছেদ খরচ হয়। আর উচ্ছেদ করায় কি হয়েছে, ওই যে ইলেকশনের ৪৫ বন্ধর আগে এসার হয়েছে না, এই এসার করতে গিয়া আসামের প্রায় ৫ লক্ষ মুসলমানের নাম ৪৫ দিনে খালি দেওয়া হয়েছে। আজকে যখন উচ্ছেদ খরচ হয়, যেটা উচ্ছেদ এত অমানবিক উচ্ছেদ, একটা বাচ্চার জন্ম আগরটি রয়েছে, ও বাচ্চারে ও মারে গড় টেনে বার করিয়া তাই গড় বললে জাতি ভাঙে দিয়েছে। এই একদিনের বাচ্চা খাসা মা পলিথিনের তলে ময়দান, এটা মাইনমার ও রোহিঙ্গার উপরে এরকম উচ্ছেদ হয়েছে। আজকে এই একটা বড় ৯০ বছরের ৮০ বছরের বৃদ্ধ যেগুলো আসে, পুলিশ দিয়া জোর জবরদস্তি বার করিয়া বৃষ্টির মধ্যে ছাড়িয়া আজকে তাদের গড় ভাঙ্গি দেওয়া হয়েছে। রমজান মাস আমরা রোজা আছি, রমজান মাসে আমরা গড় ভাঙ্গি দেওয়া হয়েছে। ঈদের আগের দিন মানুষ 100 পিঠা বানাইতা, বেদিন রেডি হয়েছেন 100 পিঠা বানাইবার লাগে, ওই গড় ভাঙ্গি দেওয়া হয়েছে। এটা অমানবিক অত্যাচার উচ্ছেদ ভারতবর্ষের কোন রাজ্য হয়েছে না। আমরা শুনছি মায়ানমার রোহিঙ্গার উপরে হয়েছে, আমরা তো রোহিঙ্গা না। এরপরেও আমাদের মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়, হইতেছেন আগামী সরকার হইলে আমি ৫ লক্ষ বিঘা জমির ভেতরে মুসলমানদের উচ্ছেদ, এমনকি পাট্টাই জমির ভেতরে মুসলমানদের উচ্ছেদ।